ওয়েলকাম টু মাই ফার্মিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আমি কানিজ ফাতেমা চলে আসছি আমার খামারে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটি অসাধারণ টিপস শেয়ার করব। একদম সীমিত খরচের মধ্যে মুরগির জন্য পারফেক্ট আদর্শমান খাবার কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার ঘরে যে অবশিষ্ট যে খাবারগুলো রয়েছে ভাত, সেগুলি হচ্ছে আমি মুরগির জন্য নিয়ে আসছি। আর খালি ভাত দিলে তো কোনো কিছু হবে না, তো এগুলোর সাথে হচ্ছে আমি ধানের তুষ আর চিটার তুষটাই মিক্স করব। একদম অল্প খরচের মধ্যে একটা হচ্ছে ধানের তোষ আর একটা হচ্ছে চিটার তোষ। এটার কেজি হচ্ছে আপনার চিটারটা হচ্ছে 25 টাকা কেজি, আর ধানের তোষ হচ্ছে মাত্র 15 টাকা কেজি। যা দিয়ে আমি মুরগির পারফেক্ট খাবার তৈরি করব। আর চিটার তোষটা একটু বেশি ভালো ধানের তোষ থেকে, তো আমি দুটোটাই নিয়ে আসছি, দুটোটাই একসাথে মিক্স করে দিব। আর এই যে দেখেন ভাতের মারের গুণগত মান, এটার উপকারিতা না বললেই না, এটা যে কি পরিমাণ উপকারিতা ভাতের মার, সেই ভাতের মার দিয়ে আমি হচ্ছে মুরগির একটা আদর্শ পারফেক্ট খাবার তৈরি করলাম। আর এটা না অনেক গরম, মাত্র আমি ভাতের মার গালছি, তো আমি সেই গরমটাই নিয়ে আসছি। একদম গরম গরম খাবারটাই হচ্ছে আমি মুরগিকে দেবো, যেন এদের যেন কোনো ঠান্ডার প্রবলেম না থাকে। সে ভাতের সাথে হচ্ছে ধানের তোষ, চিটার তোষ আর হচ্ছে মার একসাথে মিক্স করে আমি ওদের খাবারটা তৈরি করলাম। তো এখন হচ্ছে সকাল 11টা বাজে, তো 11টা বাজে আমি ওদের খাবারটা দিব। খাবারটা ওরা এই খাবারটা হচ্ছে একদম বিকেলপন্থী খাবে ওরা। আর এই যে একটা বাটি, এটা হচ্ছে আমি দেশি মুরগিকে দিব, এই বাটির মধ্যে এটা দেশি মুরগি খাবে। আর মাশাল্লাহ আমার মুরগিগুলো খুবই সুন্দর হৃষ্টপুষ্ট। আমার এই হচ্ছে স্বল্প খরচে কম খরচে যে খাবারটা আমি তৈরি করি, এটা হচ্ছে ভালো মানের, ওরা পুষ্টিকর পারফেক্ট মান পেয়ে যায়। কারণ হচ্ছে ভাতের মারের যে উপকারিতা, এটা অনেক উপকার, অনেক পুষ্টিকর একটা খাবার ভাতের মার। তো সেটা দিয়ে হচ্ছে আমি খাবারটা তৈরি করছি। যে দেখেন মাশাল্লাহ আমার খামারের মুরগিগুলো খুব একটা মুরগি নাই, এখানে 3টা মুরগি একটা মোরগ। তো এগুলো রাখছি হচ্ছে ওরা ডিম পারে, তো ওদের থেকে যে আমি যে বীজ ডিমটা পাই সেইগুলো থেকে আমি বাচ্চা ফোটানোর চেষ্টা করতেছি। তাই হচ্ছে আমি এগুলোকে রাখছি, অল্প কিছু আমি টাইগার মুরগি আমার খামারে রাখছি। আর আমার মোরগটা মাশাল্লাহ খুবই সুন্দর। আর দেখেন এই খাবারটা ওরা কত সুন্দরভাবে খেয়ে নিবে। আর ফিটের যেই দাম, এত টাকা দিয়ে ফিট কিনে তো পোষানো যায় না। আমাদের মতো ছোটোখাটো খামের এরিয়া সবাই বলে মুরগির দাম কমান, মুরগির দাম কমান, অথচ কেউ বলে না যে ফিটের দাম কমান। যদি ফিটের দাম নাই কমানো যায় তো মুরগির দাম কিভাবে কমায় বলেন? আর এইভাবেই কিন্তু ছোটোখাটো খামারিরা ধ্বংস হওয়ার মুখে, যেমন আমার খামারি বন্ধ। তো আমার মতো ছোটোখাটো খামারি যারা আছে সবারই মিনিমাম খামার বন্ধ হওয়ার পথে। কারণ এত টাকা কস্টিং দিয়ে খামার করাটা সত্যি খুব টাফ ব্যাপার। আর এই যে দেখেন আমার মুরগিগুলো, তাই হচ্ছে আমি খুবই চিন্তাভাবনা করে যে কী করা যায়, কী করলে যে আমার মুরগিকে কম খরচের মধ্যে আমি খাবারটা তৈরি করতে দিব, করে খাওয়াতে পারবো। তাই হচ্ছে আমি ধানের ভুসি আর চিটার ভুসিটা আমি নিয়ে আসছি, ভাতের মারের সাথে মিক্স করে ওদের আমি দিয়ে দিচ্ছি। তো এতে করে আমার খরচটাও কমে গেল, আর আমার মুরগিগুলো হচ্ছে পারফেক্ট গুণগত মান খাবারটাও পেয়ে গেল। তো আপনারাও পারেন, আপনাদের ঘরে যদি মুরগি থেকে থাকে, তো এত টাকা কস্টিং দিয়ে হচ্ছে মুরগির ফিড না কিনে এরকম ধানের তুষ কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে ঘরে যে ভাতের মার হবে, ভাত রান্না করবেন, সেই ভাতের মার দিয়ে আর ঘরে যে অবশিষ্ট খাবারগুলো থাকবে ভাত, তো সেগুলোর সাথে মিক্স করে মুরগিকে কীভাবে খাবার তৈরি করে দিতে পারেন। তো এতে করে মুরগি মাশাআল্লাহ ভালোই হৃষ্টপুষ্ট হবে। আর এই যে দেখেন আমার মুরগিগুলো, আর এগুলো না ডিম পাড়া বন্ধ করে দিচ্ছে, তো কয়েকদিন খুব ডিম পাড়তেছে না। তাই ওদের জন্য আমি যে ভিটামিনটা খাওয়াবো এটা হচ্ছে আমি ভিডিওর লাস্টে আমি আপনাদের দেখাবো। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমি লাস্টে সেই ভিটামিনটা আমি দেখাবো যে আমার মুরগিকে আমি কোন ভিটামিনটা দিচ্ছি, কোনটা আমি খাওয়াচ্ছি। আর এই যে দেখেন আমার ইনকিউবেটরের কথা না বললেই নয়, তার আগে দেখাচ্ছি এই যে এগুলোই হচ্ছে আমার ধানের তুষ, চিটার তুষ। এগুলোই আমি মুরগিকে দিচ্ছি, ওরা এগুলোই খাচ্ছে। তো এগুলো খুব একটা দাম না, যে বললাম মাত্র 15 টাকা কেজি, আর একটা হচ্ছে 25 টাকা কেজি। তো এগুলো দিয়ে আমার মুরগির পারফেক্ট খাবার হয়ে যাচ্ছে অল্প খরচে। আর এই যে আমি পাশে হচ্ছে আমার ইনকিউবেটরটা দেখাবো, যে আমি ইনকিউবেটরটা তৈরি করছি, কীভাবে ইনকিউবেটর তৈরি করছি। এখন সেই ইনকিউবেটর থেকে বাচ্চাই ফুটবে না ডিম সিদ্ধ হয়ে বের হবে, এটা পরবর্তী ভিডিওতে জানা যাবে। আর আমার ডিমের বয়স হচ্ছে 7 দিন, আজকে 7 দিন আমি ইনকিউবেটরে ডিমগুলো রাখছি, তো সেইটাই আমি দেখাবো আপনাদের। আর এই যে মুরগিগুলো যে খাবারটা খাচ্ছে, এই ধানের তুষটাই আমার মুরগি খাচ্ছে।
এই যে দেখেন খাবার সম্পূর্ণ ওরা শেষ করে দিল খাবারগুলো, তাই আমি আপনাদের দেখালাম আবার ভিডিওটা, ক্যামেরাটা ঘুরিয়ে। এই যে দেখেন ওরা খাবারটা সম্পূর্ণ শেষ করে ফেলছে, আর ওরা খাবারটা না খুব মজা করে খাচ্ছে। আমি যেটা দিচ্ছি ওরা খুবই মজা করে এই খাবারটা খাচ্ছে। তো আপনারা আপনাদের খামারের মুরগিকে এভাবে দিতে পারেন, তো ওরা খুব মজা করেই খাবে। তো এতে করে আপনাদের খরচটা অনেকটাই কমে যাবে আমার মতো। আর হচ্ছে আমি আমার ইনকিউবেটর ডিমগুলো আপনাদের এখন দেখাবো। দেখেন খুব একটা ঝামেলা করিনি বললেই চলে, ঝামেলা ছাড়া করার চেষ্টা করছি, কিন্তু আমার এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা হচ্ছে আপনার কারেন্টে খুব ডিস্টার্ব করতেছিল, যার কারণে হয়তো ডিম নষ্ট হলেও হতে পারে। তো আমার এই সম্বন্ধে কোনো ধারণা নাই বা আইডিয়া নেই, আর আমি কোনো বিকল্প পথও রাখিনি যে কারেন্ট চলে গেলে আমি বিকল্পভাবে কিছু করব। আর এই যে দেখেন রেগুলেটর লাগাইছি আমি, তারের মধ্যে একটা রেগুলেটরটা হচ্ছে এই যে এখানে আমি সুইচটা দিয়ে রাখছি। রেগুলেটর লাগানোর কারণ হচ্ছে আপনার যদি আমার এখানে টেম্পারেচার বেড়ে যায়, যেন আমি এটা রেগুলেটরের মাধ্যমে আমি তাপটা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাই হচ্ছে আমি একটা রেগুলেটর লাগাইছি। আর রেগুলেটর দাম হচ্ছে আপনার 100 টাকা। 100 টাকা দিচ্ছি আমি, রেগুলেটরটা কিনে নিয়ে আসছে। আর যে ইলেকট্রিক মিস্ত্রিকে বিল দিচ্ছি আমি 100 টাকা। আর আমার ঘরে যে লাইট ছিল আমার বাচ্চার বাথরুমে, বলতে গেলে আমার বাচ্চার বাথরুম থেকে সেই লাইটটা খুলে নিয়ে আসছি, খুলে নিয়ে এসে আমার ইনকিউবেটর আমি ইউজ করছি। এই যে দেখেন আমার ঘরে যা ছিল সাদামাদা করে আমি তাই করার চেষ্টা করছি। আর এই যে দেখেন লাইটের হিটটা যেন না বের হয়ে যায়, তাই আমি কাপড় দিয়ে মুখটা ভালো করে ঢেকে দিচ্ছি, যেন এখান থেকে তাপটা না বের হয়ে যায়, আর ভিতরে তাপটা যেন সম্পূর্ণভাবে থাকতে পারে। এই যে দেখেন আমার লাইটের আলো। আর আমি লাগাইছি হচ্ছে এনার্জি লাইট, সাদা লাইট। এতে করে কি এখন তো প্রচুর গরম, তাই আমি লাল লাইট ইউজ করিনি। তো আমার এই লাইটের তাপমাত্রা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস মতো থেকে যায়, খুব একটা তাপমাত্রা হয় না। তো ইনকিউবেটরের জন্য আপনার 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট। আর এই যে দেখেন আমি একটা লাঠি দিয়ে রাখছি যেন আমার কার্টুনের মুখটা পুরোপুরি না পড়ে যায়। আর হচ্ছে বাটিতে পানি দিয়ে রাখছি। পানিটা অবশ্যই প্রয়োজন। এই যে জলীয় বাষ্পের মাধ্যমে যে পানিটা আমার ডিমটা পেয়ে যাবে, এতে করে ডিম ফুটতে সুবিধা হবে। তখন ডিমের খোসাটা নরম হবে, তখন ডিমটা দ্রুত ফুটতে পারবে। তাই পানিটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইনকিউবেটরের ভিতরে পানিটা দেওয়া যায়। আর এই যে লাইটটা আমি দিয়ে রাখছি, এটা আমি টেম্পারেচার দেখেন। আর এই যে ডিমগুলো দিনে 2 থেকে 3 বার ঘুরিয়ে দিতে হবে আপনার, কমসে কম দিনে 2 থেকে 3 বার। আর এই যে দেখেন আমার থার্মোমিটার, এই থার্মোমিটারটা দিয়েই হচ্ছে আমি দেখি যে কতটুকু সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায় আমার এটা আছে ডিমগুলো। আর এটাই হচ্ছে আমার বাচ্চার থার্মোমিটার। যখন আমার বাচ্চার জ্বর হয় তাই এই থার্মোমিটার দিয়ে আমি ওদের জ্বর মাপি। তাই এই থার্মোমিটারটা আজকে আমি ইনকিউবেটরের কাজে লাগাই দিলাম। তো ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে আমার তাপমাত্রা চলে আসে। এই যে বললাম আমার ঘরে যা ছিল তাই দিয়ে আমি করার চেষ্টা করছি। আমার বাচ্চার বাথরুম থেকে লাইটটা খুলে নিয়ে আসছি। তো আমার বাচ্চা বাসায় ছিল না, তো ও বেড়াইতে গেছিলো, সেই জন্যই হচ্ছে ওর বাথরুম থেকে লাইটটা খুলে নেওয়া। এই ঘরে যা আসলে তাই দিয়ে আমি সুন্দর মতো করার চেষ্টা করছি আমার এই খামারে। আর এটা মুখটা আমি ডিমগুলো ঘোরানো শেষ, তাই মুখটা ভালো করে ঢেকে দিব যেন এখান থেকে তাপমাত্রা না বের হয়ে যায়, যেন তাপমাত্রা ভিতরেই থাকতে পারে। কিন্তু এই যে বললাম আমার লোডশেডিং হয়েছিল, কারেন্টে খুব প্রবলেম হয়েছিল, তো আমি কোনো বিকল্প পথ রাখিনি। তো সেই ক্ষেত্রে ডিম নষ্ট হলেও হতে পারে, তবুও আমি আশা ছাড়িনি, চেষ্টা করে যাচ্ছি। যে বাকিটা আল্লাহর ওপর ভরসা, যে আল্লাহ পাক কী রাখছে আমার ভাগ্যে। আর এই যে দেখেন আমি টেবিলের মধ্যে তো আমি কার্টুনটা রাখছি, তো এখানে আমি ডেটটা লিখে রাখছি। তো 10 তারিখে আমি দিচ্ছি, তো চক দিয়ে এখানে আমি লিখে রাখছি যে আমি কত তারিখে আমি ইনকিউবেটরটা তৈরি করলাম। আর এই যে দেখেন আমি থার্মোমিটারটা এখানে দিয়ে রাখছি, এখানে একটা ফোঁটা করে, তো সেখানে থার্মোমিটারটা দিয়ে রাখছি আমি। আর এই ছোট্ট একটা কার্টুনের মধ্যে, আর এই কার্টুনটা আপনারা যে কোনো মুদির দোকানে বা ফার্মেসিতে অবশ্যই পেয়ে যাবেন, এরকম ছোটোখাটো কার্টুন। তো আপনারা এরকমভাবে তৈরি করে নিতে পারেন, আমি যেভাবে তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন আমি এখানে হচ্ছে আমি তারিখটা লিখে রাখছি 10 তারিখ। তো এইটা আমার 3 সপ্তাহ থাকবে, 21 দিন পর্যন্ত আমার এটা এইভাবে থাকবে। আর ডিমগুলো অবশ্যই হচ্ছে 18 দিন পর্যন্ত আপনার ঘুরিয়ে দিতে হবে। আর বাকি যে দিনগুলো থাকবে এটা নিজে থেকে ডিমটা ফোটার চেষ্টা করবে, তো তখন ডিমটার ঘোরানোর প্রয়োজন হবে না। আর এই যে মুরগিগুলো মাশাআল্লাহ, তো এই যে বললাম আমি একটা ভিটামিন আপনাদের দেখাবো যে আমি মুরগিকে ভিটামিনটা খাওয়াচ্ছি, এটা হচ্ছে আমার ভিটামিন। তো আমার মাঝখানে শরীরটা খুবই দুর্বল ছিল, শরীরটা খুবই খারাপ ছিল, তো ডাক্তার আমাকে না এই ভিটামিনটা দিছিল। তো এই ভিটামিনটা খাওয়ার ফলে আমি ভালোই শরীরে এনার্জি পাইছি, শক্তি পাইছি, তাই ভাবলাম আমার এই ভিটামিনটা ওদের খাইয়ে দিই। তো প্রতিদিন 2টা ট্যাবলেট পানিতে 1 লিটার পানিতে গুলিয়ে ওদের দিচ্ছি। মাশাআল্লাহ, তাতে আমার মুরগিগুলো ভালো হৃষ্টপুষ্ট একদম এবং সুস্থ সবল হয়েছে। এই যে বললাম এর আগে পেটে ডিম ফেটে গেছিলো, তো সেই মুরগিটাও আমার সুস্থ হয়েছে। আমি র্যানামাইসিন খাওয়াইছি, ডিম ফাটার পেটের ডিম নষ্ট হওয়ার পরে র্যানামাইসিন খাওয়ানোর পরে
তো ওদের কৃমি ওষুধটা খাওয়াইছি, কৃমির ওষুধ পরে হচ্ছে আমি এই ভিটামিনটা খাওয়াই দিছি। মাশাআল্লাহ, এতে আমি ভালো একটা রেজাল্ট পাইছি। আপনারাও পারেন, আপনাদের ঘরে যা আছে তাই দিয়ে করতে। এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।